একদিন তার মনিব তার মালিক তাকে ডেকে বলে, হে লুকমান হাকিম, যাও তুমি একটি ছাগল জবাই করো। ছাগল জবাই করার পরে সেই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো দুইটি গোস্তের টুকরা আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি মনিবের আদেশ ক্রমে একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে তিনি গোটা ছাগলের সমস্ত গোস্ত থেকে তিনি যে দুইটা গোস্তের টুকরা নির্বাচন করেছেন, যে দুইটা গোস্তের টুকরা তিনি বাছাই করেছেন, সেই দুইটা গোস্তের টুকরা হলো জবান আর হলো কলব। এই জবান, জিহ্বা আর কলবকে তিনি তার মনিবের হাতে হস্তান্তর করেন। মনিবেরই তার কাছে রেখে দেন। কিছুদিন পর আবার তিনি সেই গোলামকে ডেকে, সেই লুকমান হাকিমকে ডেকে বলে, হে লুকমান হাকিম, যাও আবার একটি তুমি ছাগল জবাই করো। ছাগল জবাই করার পরে পূর্বের নেই সবচেয়ে নিকৃষ্ট দুইটি গোস্তের টুকরা আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি পূর্বের নেই একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে তিনি গোটা ছাগলের সমস্ত গোস্ত থেকে যে দুইটি গোস্তের টুকরা নিকৃষ্ট হিসাবে যাচাই বাছাই করলেন, পছন্দ করলেন, সেই দুইটি গোস্তের টুকরা হলো জিহ্বা এবং হৃৎপিণ্ড, কলব। তিনি আবারও সেই দুইটি গোস্তের টুকরা তার মনিবের হাতে হস্তান্তর করেন। মনিব আশ্চর্যান্বিত হয়ে বলেন, কি ব্যাপার? আমি তোমাকে বলেছিলাম সবচেয়ে উৎকৃষ্ট দুইটি গোস্তের টুকরা আনার জন্যে, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে এসেছো। এবার তোমাকে বলেছিলাম সবচেয়ে নিকৃষ্ট দুইটি গোস্তের টুকরা আনার জন্যে, এবার তুমি সেই দুইটি গোস্তের টুকরায় নিয়ে এসেছো। এর ব্যাপার কি, এর মতলব কি আমি বুঝতে পারিনি। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার মনিব, হে আমার সঈদ, এই জবান যদি ঠিক হয়ে যায়, কলব যদি ঠিক হয়ে যায়, তাহলে পুরা দেহটাই ঠিক হয়ে যায়। এই জন্য আমি উৎকৃষ্ট হিসাবে এই দুইটা গোস্তের টুকরাকেই যাচাই বাছাই করেছি। আর এই জিহ্বা এবং কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি খারাপ হিসাবে, নিকৃষ্ট হিসাবে এই দুইটি গোস্তের টুকরাকেই আমি বাছাই করেছি। সাউন্ডটা একটু বাড়ায় দেন। দেখেন এখানে উৎকৃষ্ট হিসাবে কোন দুইটা গোস্তের টুকরা বাছাই করছেন? আওয়াজ দিয়ে বলেন। একজন বলতে পারছে, শুনছেন না বিষয়টা? জিহ্বা আর হৃৎপিণ্ড, এই দুইটাকে সবচেয়ে উৎকৃষ্ট হিসাবে বাছাই করছে। এরপরে খারাপ হিসাবে কোন দুইটা গোস্তের টুকরাকে বাছাই করছে? জিহ্বা এবং কলবকে। তার মনিব যখন প্রশ্ন করে, লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার মনিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার নবীজি বলেন, হে আমার উম্মতগণ, মানব দেহে একটি গোস্তের টুকরা আছে। যদি সেই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে গোটা দেহটাই সুস্থ হয়ে যায়। আর যদি সেই গোস্তের টুকরাটা অসুস্থ হয়ে যায়, পচে যায়, গান্দা হয়ে যায়, তাহলে পুরা দেহটাই পচে যায়, গান্দা হয়ে যায়। হে আমার উম্মত, তোমরা কি জানো সেই গোস্তের টুকরার নাম কি? সেই গোস্তের টুকরার নাম হলো আলা ওয়া হিয়াল কলব। সেই গোস্তের টুকরার নাম হলো অন্তর, কলব। কলব যদি ঠিক হয়ে যায়, আপনার পুরা দেহটাই ঠিক হয়ে যায়। কলব যদি নষ্ট হয়ে যায়, আপনার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়।